আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। আশা করছি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। এখানে আমার মা আছে বাসায়। তো আমার মা একটু অসুস্থ। তো অসুস্থটা ওরকম বোঝা যায়নি, তো ভিতরে হয়ে আছে আর কি। এনে তো আমার বাসায় আনা হয়েছে। গ্রামে থাকে তো অনেক শীত, তো ভাবলাম নিয়ে আসি আমার বাসায়। তো আনা হয়েছে, আমার ভাই দিয়ে গেল। তো আনার পরে আগের থেকেই ভাবছি, আর আমার ভাইও বলছিল যে ঢাকা আনার পরে মার সব কিছু চেক আপ করা হবে। তো সেরকমই করা হয়েছে। এখন আর কি ধরা পড়ছে যে মার লাঞ্চে একটু সমস্যা হয়েছে, তো এর জন্য আর কি আজকে ইনজেকশন দেয়া হবে। মাকে ডাক্তার লিখে দিয়েছে আর কি, যে মানে মার ইনজেকশন দিতে হবে লাঞ্চের সমস্যার জন্য। প্রতিদিন 3টা করে 7 দিন 25টা ইনজেকশন দেওয়া হবে। তো আজকে প্রথম থেকে শুরু হচ্ছে, প্রথম দিন। তো মা ঘুম থেকে ওঠার পরে এই যে এখন নাস্তা দিলাম। অ্যান্টিবায়োটিক ইনজেকশন তো খেতে হবে আগে আর কি, ইনজেকশন দেওয়ার আগে। যে সকালবেলা প্রতিদিন ওটস দেওয়া হচ্ছে, কলা আর ফল ফ্রুট দিয়ে। তো এখানে যে আমি বাদাম ছিল, বাদাম তো চাবিয়ে খেতে পারবো না, দাঁত নেই, এর জন্য বাদাম একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। তাই ওটসের সঙ্গে মিশিয়ে দিলাম। কলা দিয়েছি, আর যে খেজুর দিয়েছি। খেজুরও আমি দেখলেন নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নরম করে দিলাম যাতে খেতে পারে। আর এদিকে যে ইঞ্জেকশনগুলো খুলে নেওয়া হচ্ছে, রেডি করে রাখা হচ্ছে আর কি, যাতে দিতে আসলে না হয়, সময় নষ্ট না হয় যে দিবে তার। প্রতিদিন 3 বেলা দেওয়ার জন্য লোক ঠিক করা হয়েছে, দিয়ে যাব। তো সকালে যে আমি কাজবাজ শেষ করে রান্নাটা গুছিয়ে রেখে এসেছি, যে যাতে ঝটপট রান্না করতে পারি। তো এখন আমি আসছি সিএসডিতে, বাজার করা লাগবে আজকে। তাই এই যে এখানে যে সব ধরনের মশলা, মানে যত প্রকারের মশলা আছে সবই এখানে পাওয়া যাবে, গুঁড়ো থেকে শুরু করে আস্ত সব কিছুই। তো আমি একটু ঘুরে ঘুরে মানে সব কোথায় কি আছে দেখে নিচ্ছি। আমার প্রয়োজন মতো যেখানে যেটা পাবো ওটাই নিব। আর এখানে মাছ মাংসের কর্নারটা। এখানে যে মাংস, গরুর মাংস, মুরগি ছুলে তারপরে এখানে রাখে, যার যেটা প্রয়োজন নেবে আর কি। দাম ফিক্স করা আছে। মুরগি, দেশি মুরগি থেকে সবকিছুই আছে এখানে। রাজহাঁস, এখানে ফ্রোজেন খাবার সবকিছুই আছে। কর্নার আর কি এটা। আর এই যে যেখানে আমি থেমে যাই, গাছ, এখানে সুন্দর সুন্দর সব ক্যাকটাস ছিল, যে একটা পাখির বাসা, দেখতে ভীষণ ভালো লাগছিল। যদিও আমি নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল ওই ক্যাকটাসটা, কিন্তু আমি একা একা নিতে পারবো না, এই জন্য নেওয়া হলো না আর কি। এখানে ভাগ ভাগ করে এক এক সে এক এক তলায় এক এক ধরনের জিনিস। তো এখানে ঘুরে ঘুরে বাজার করতে বেশটা সময় লাগে। এখানে চকলেট, কোন কোন ফ্লেভার, কোন বাদাম দিয়ে কোন চকলেটটাই করা সেটা এখানে রাখা আছে, বাদামের চকলেট সব। এখানে অবশ্য যাদের বাচ্চারা
বাচ্চা নিয়ে আসে আর কি। তাদের অনেক হয়। আগে যখন আমি কুমিল্লাতে ছিলাম তখন বাচ্চা নিয়ে ঢুকতে দিত না, একজন নেওয়া যেত। আর এখানে তো দেখছি বাচ্চা নিয়ে আসতে দেয়, এর আগে দিত না। বাচ্চারা যখন ছোট ছিল নিয়ে আসলে বাহিরে বসিয়ে রাখতে হতো। তো এখন ইদানিং দেখতেছি বাচ্চারাও ভিতরে থাকে। তো যাই হোক, সবার তো সব সুযোগ সবসময় হয় না, নিয়ম এক এক সময় এক এক রকম হয় আর কি। যে এখানে দেখছেন সব ধরনের জিনিস আছে এখানে। আর আমি যেখানে না আসলেই হয় না, মানে এই যে শোপিসগুলো যেখানে থাকে আমি একটু সেখানে একটু আসি দেখতে, মানে ভালো লাগে। আর যদি মনে ধরে সেটা নিয়ে যাব এজন্য। কিন্তু এখানে সব কিছুই না অনেক প্রাইস, নেওয়াটা অনেক ভেবে চিন্তেই নেওয়া লাগে। তো সবসময় সব কিছু নেওয়া হয় না, দেখতে ভীষণ ভালো লাগে, তাই তো দেখতে আসি। আর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিও করে নিলাম। দেখুন এখানে সব কিছুই মানে চয়েসফুল, কোনো কিছুই অপছন্দের নাই এখানে, মানে আপনার ভালো লাগবে আর কি। যে এটার একটা নেয়ার ইচ্ছা আছে, যদিও আজকে আমি একা আসছি বাজার নেওয়াটা, আর প্রতি মাসে তো আসি, সময় মতো যখন প্রয়োজন হবে নিয়ে নেব আর কি। আসলে আমরা যারা চাকরিজীবী, মানে আমাদের হাজব্যান্ড যারা চাকরি করে, আমাদের তো একটা বাধা থাকেই, বাধা বলতে একটা সীমাবদ্ধতা থাকেই। ইচ্ছা হলেই যখন তখন ঝটপট সব কিছু কেনা যায় না, তাই আর কি যখন যেটা কিনতে পারবো আর কি, বা বেশি প্রয়োজন সেটাই নেয়ার মানে নিতে চেষ্টা করি আর কি। যে এখানে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, এটা সবই আর্টিফিশিয়াল কিন্তু দেখতে একদম বাস্তবের মতোই লাগছিল। আর এখানে যে বাচ্চাদের খেলনা টেলনা, এই যে ছোট বাবুদের সব প্রয়োজনীয় জিনিস আর কি। যে আগে যখন আমার ছোট বাচ্চা ছিল তখন এই গাড়িগুলো কিনতে অনেক খুঁজতে হয়েছিল, মানে কোথায় পাওয়া যাবে জানা ছিল না। আর এখন সব সময় দেখি চোখের সামনে, সব জায়গায় এখন পাওয়া যায় আর কি। ওকে, যে ফুল গাছগুলো দেখেন অনেক সুন্দর, মানে মনে হচ্ছে বাস্তব সুন্দরী। কমলা না মালটা একদম ভালোই। এগুলোর প্রাইস অনেকই, তো ভালো লাগছিল আর কি। আর এখানে সব ইলেকট্রিক জিনিস প্যারিস আর কি, মানে গৃহিণীদের প্রয়োজনীয় জিনিস আর কি। আমি একটু সিএসডিতে আসলে যেটা প্রয়োজন নেই বা প্রয়োজন আছে, আর ঘুরতে ঘুরতে যেটা আমার প্রয়োজন ওগুলো ঘুরে কিনতে কিনতে সব জায়গায় যাওয়া হয় আর কি। তো আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। শপিং, মানে শপিং করতে আর দেখতে ভালোই লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমি এই যে এখানে চলে আসছি একটু মেয়ের জন্য কেনাকাটা করার জন্য। তো দেখি যদি পছন্দ মতো হয় তো নিব, না হলে না নিব, এরকম আর কি। তো একা একা যাওয়ার জন্য অনেক কিছু প্রয়োজনীয় জিনিসও আনতে পারিনি, মানে নিব খুবই প্রয়োজন, নিতে পারি না। এখানে দেখে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি, বাসায় নিলে চয়েস করা যাবে। একা একা তো একটা জিনিস কেনার সময় ডিসাইড করা যায় না। মেয়ে আছে, মেয়ের বাবা আছে, দেখবে, এর জন্য ভিডিও করে নিলাম।
তো বাজার করব, তো যে যা কিছু না নিলেই নয় সেরকম কিছুই নিব। তারপরেও দেখা যাবে যে আমার কষ্ট হয়ে যাবে নিয়ে যাওয়া। কিছুটা পথ আছে যে হাতে ক্যারি করা লাগে, এর জন্য। মানে সিএসডির ভিতরে নেই এমন কোনো জিনিস নেই, আপনার প্রয়োজনীয় সংসারের মানে ভালোই কিচেন আইটেম, খাবার দাবার সব কিছুই ভালোই এখানে পাওয়া যায়। তো আমি বেশিরভাগ টাইম সিএসডি এসেই বাজার করি। সংসারের প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। এই ট্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমি নিব। তো আজ নিব না, কবে নিব আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। যে এগুলো হচ্ছে গা ডলার জন্য আর কি, গোসলের সময় খাবার ঢেকে রাখার জন্য ভালো একটা জিনিস। গরম হাঁড়ি পাতিল রাখার জন্য যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা তো আমি বাজার করে চলে এলাম। তো এই যে আজকে আমার বাজার এইগুলোই ছিল, যে এখানে আমার মেয়ের জন্য সব প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কেনার জন্যই ইমার্জেন্সি গিয়েছিলাম। তো আর এই যে টুকিটাকি যা লাগবে সেগুলো নিয়ে আসলাম। দেখতে দেখতে হয় কি, মানে কিনতে কিনতে তারপরেও বাজেটের বাইরেই চলে যেতে হয়। তো আমার বাজেট ছিল যা, তার বাহিরে চলে গিয়েছে আর কি, এই যে এইগুলো আইটেম কিনতে। আর এই যে বাচ্চাদের খাবার দাবার, ছেলে মেয়ে যেটা পছন্দ করে আর কি সে ধরনের খাবারই নিয়ে এসেছে, আর প্রয়োজনীয় জিনিস ছিল টুকটাক আর কি। এগুলোই ছিল আজকের আমার শপিং করা। তো আমি বাসায় এসে গিয়েছি আর কি। আর এখন খাবার দাবারের ব্যবস্থা করব, খাবার দাবার খাবো। দুপুর হয়ে গেছে, আমার মা আমার অপেক্ষায় বসেই আছে। এমনি দিন তো ঘুমায়, আমি বাসায় থাকলে একটু ঘুমিয়ে ওঠে। তো আমি বাসায় ছিলাম না, ওই যে আমি গিয়েছিলাম তখন তো সজাগ ছিল, ঘুমায়নি। তো তখন থেকে এই আমি আমার জন্য অপেক্ষা করে বসে আছে কখন আমি আসব। আর এই যে সিএসডিতে এখন নতুন সিস্টেম হয়েছে, ব্যাগ কিনে নিয়ে আসতে হয় আর কি। এই যে